শীতের আমেজ খুঁজে পাওয়া যায় ঘরে ঘরে পিঠাপুলির উৎসবে। গ্রাম বাংলার সভা সমাবেশ ও ওয়াজ মাহফিলের প্রতিটি ঘরে ঘরে আত্মীয় স্বজন নিয়ে পিঠাপুলির যে আয়োজন, তা শুধু শীতে গ্রামের বাড়িতে গেলেই বোঝা যায়। কনকনে শীতে ভাপ তোলা ভাপা পিঠা না খেলে শীতের কোনো মজাই নেই। তাই আমার আজকের রেসিপি ভাপা পিঠা। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা অবশ্যই জানেন যে আমার বাবা অসুস্থ। তাই আমার বাবাকে দেখার জন্য এবং বাচ্চাদের ও সাহেবের শীতকালীন ছুটি কাটানোর জন্য গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। তাই আমার মায়ের শেখানো ঝটপট একটি ভাপা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। প্রথমে একটি বড় বাটিতে আমি 5 কাপ শুকনো চালের আটা নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে ভিজা চালের আটাও নিতে পারেন। আমি এখানে নর্মাল পানি দিয়ে আটাগুলোকে মেখে নিব। অল্প অল্প করে পানি দিব আর এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। খেয়াল রাখতে হবে যাতে এগুলো বেশি নরম হয়ে না যায়। আমার এখানে 3.5 কাপের মতো পানি লেগেছে। এগুলোকে আমি এখন একটা ছাঁকনি দিয়ে চেলে নেব। শুকনো চালের আটা হওয়ার কারণে আমার এখানে পানিটা একটু বেশি লেগেছে। ভিজা আটা হলে এখানে পানিটা একটু কম লাগতে পারে। যে কোনো লুডুর ছাঁকনি বা স্টিলের ছাঁকনিতে আপনারা এগুলোকে চেলে নিতে পারেন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা একটু নিচে তাকিয়ে দেখুন তো সাবস্ক্রাইব বাটনটি লাল নাকি সাদা। যদি বাটনটি লাল হয়ে থাকে তাহলে প্লিজ বাটনটিতে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি সাদা হয়ে থাকে তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ফিরে আসলাম আমি সবগুলো চেলে নিয়ে। আমি এখন এগুলো দিয়ে ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি একটা ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি এবং নিয়েছি খেজুরের গুড়। এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা মাটির বাটি নিয়ে নিয়েছি। আমি এই বাটিতে এখন ভাপা পিঠা তৈরি করব। এর জন্য এই বাটিতে আগে থেকে চেলে রাখা আটা দিয়ে দিলাম নারকেল কোড়া এবং এবার দিয়ে দেব একটু গুড় দিয়ে এবার আমি তার উপরে আবার চেলে রাখা আটা দিয়ে দেব। এবার একটা কাপড় দিয়ে এভাবে বাটিটাকে উল্টিয়ে আগে থেকে পানি গরম করে রাখা পাতিলে বসিয়ে দিলাম। ভাপা পিঠা আসলে আমরা বানাতে সবাই পারি। এটা আসলে শেখানোর মতো কিছুই নেই, শুধু দেখে বুঝে নিতে হবে। একটা পিঠা ওইদিকে তৈরি হচ্ছে, এদিকে আমি আবার আমার বাটিটাতে একে একে সব কিছু দিয়ে আবারও এটাকে সাজিয়ে রেডি করে নিলাম। সেম প্রসেসে সবগুলোকে আমি এভাবে তৈরি করে নেব। বাটিটাকে রেডি করে রেখে আমি দেখে নেব আমার এই পিঠাটা হয়েছে কিনা। দেখুন আমার পিঠা হয়ে গেছে। আমি এখন এটাকে বাটিতে ঢেলে নিলাম এবং পরের পিঠাটি আমি আবার এভাবে দিয়ে দিলাম। এইভাবে পিঠা তৈরি করলে খুব দ্রুত হয়। পরের পিঠাটিও আমার হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আবারও সেম প্রসেসে আমি আরেকটা পিঠা রেডি করে নিলাম। এখন এটাকেও আমি এভাবে কাপড় দিয়ে মুড়িয়ে পাতিলে বসে দিলাম। এরকম পাতিল হওয়াতে আমরা খুব দ্রুত পিঠা বানাতে পারি। আগে গ্রামের দাদি নানিদের দেখতাম তারা মাটির কলসিতে ভাপা পিঠা তৈরি করত। এখন এরকম অ্যাভেলেবেল পাতিল আমরা বাজারে কিনতে পাই। একে একে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। কত সুন্দর লাগছে এবং কত অল্প সময়ে আমি কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভাপা পিঠাটা কতটা সফট হয়েছে, ভিতরে কত সুন্দর হয়েছে এবং নারকেল এবং গুড় পারফেক্ট হয়েছে। এভাবে আপনারা ঝটপট বাসায় পিঠা বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ভাপা পিঠা ট্রাই করবেন। এই শীতে ভাপতলা ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা।
আমার এই ছোট্ট ভাপা পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।